আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যেই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করবে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব। আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে। রব্বুল আলামিন বলতে রাখলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম করবে, এটা মূলত তার অন্তরের যেই কলবের মধ্যে তাকওয়াটা আছে, ওই তাকওয়ার দ্বারা সেই ব্যক্তি যেন আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে সম্মান করলো। আয়াতে কারিমার মূল কথাটা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নিদর্শনগুলো আছে, এই নিদর্শনগুলোকে একমাত্র তারাই সম্মান করবে, তাজিম করবে, ইজ্জত করবে, যাদের কলবের মধ্যে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর প্রেমে পড়ে এত কিছু সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই নবীর রওজায়ে আকদাস যেই জায়গার মধ্যে অবস্থিত, যদিও বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদের দয়াল নবী প্রত্যেক জায়গার মধ্যে হাজির নাজির আছে, আছে না নাই? আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই নিশানা রওজা যেখানে আছে, আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে, যাদের কলবে তাকওয়া আছে তারাই আল্লাহর ইউআযযিম, তারাই আল্লাহর যে সমস্ত নিদর্শনগুলো আছে, শায়রাল্লাহ আছে, এগুলাকে কি করবে? সম্মান করবে, তাজিম করবে। তো পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনের যত তাজিম আছে, আমি মনে করি আয়াতে কারিমার আলোকে সবচাইতে বড় আল্লাহর নিদর্শন হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কারণ সমস্ত সৃষ্টি, সমস্ত কিছু একমাত্র যার প্রেমে পড়ে সৃষ্টি হয়েছে, উনি যে জায়গার মধ্যে আছে, ওনার রওজায়ে আকদাস যে জায়গার মধ্যে আছে, বাবা এটার চেয়ে বড় নিদর্শন পৃথিবীর বুকে আর আছে? কথা বলুন, আছে? নাই। তো সেই জন্য ওই মদিনাতুল মুনাওয়ারার হাজিরি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নসিব করেছেন, তারা তো বড়ই সৌভাগ্যবান। রব্বুল আলামিন আমরা যারা যেতে পারি নাই, শয়ন স্বপনে একবার মদিনার মুসাফির হওয়ার সেই তৌফিক দান করুক। করে করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে কাফনের কাপড়টা শরীরের মধ্যে আসার আগে অন্তত একবার জীবনে ইহরামের কাপড় পরার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন না আমিন। তো দেখেন প্রাণপ্রিয় মুসল্লিরা কেরাম, গত জুমায় আলোচনা করেছিলাম মদিনা শরীফের ফজিলত। এই জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 32 নম্বর আয়াতে কারীমের মধ্যে কত সুন্দর চমৎকার করেই বলতে লাগলেন, আল্লাহর নিদর্শন পৃথিবীর বুকে অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যেই সমস্ত রহমত নাজিল করেছেন, প্রত্যেকটা কিছু আমাদের জন্য নিদর্শন। কিন্তু বাবা এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আমার দয়াল নবী যেই জায়গার মধ্যে শায়িত আছে, ওইটাই হলো সবচাইতে বড় নিদর্শন। তার মানে আয়াতে কারিমার ব্যাখ্যা অনুযায়ী বোঝা যাচ্ছে, একমাত্র মদিনা শরীফকে তারাই সম্মান করবে, তারাই তাজিম করবে, যাদের কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো সেই জন্য বাবা হজ করার সময়, মদিনা শরীফ যাওয়ার সময় তাদের মাধ্যমে আমরা হজ করার জন্য যাব, যারা মদিনা শরীফের মধ্যে গিয়ে জিয়ারত করে। আবার কিছু কাফেলা আছে যারা বলে মক্কা শরীফের মধ্যে গেলে হজ হয়ে যাবে, মদিনায় যাওয়ার কোনো দরকার নাই। এইরকম আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেই জন্য একটা হলো হজ কাফেলা আর একটা হলো হজ হাইফেলা। তো সেই জন্য কাফেলার মাধ্যমে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করার দরকার আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বয়ান করতে লাগলেন, আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী কত সুন্দর চমৎকার করে নূরানি জবানে ইরশাদ করতে লাগলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি নবী শাফাআত করব, সেটা আমার জন্য যেন ওয়াজিব হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তার মানে ওই মদিনা শরীফ যারা তাজিম করবে, ইজ্জত করবে, আমরা জানতে পারলাম তাদের কলবের মধ্যে কি আছে? তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। একমাত্র তাকওয়ালা কলবগুলা নবীজির নিদর্শনকে, অর্থাৎ আল্লাহর নিদর্শন নবীজির রওজা শরীফকে সম্মান করবে। হাদিসে মুবারাকার মধ্যে বলা হচ্ছে, আমার দয়াল নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি আমার রওজা শরীফ জিয়ারত করবে সেই যেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ করব। শুধু তাই নয়, একেবারে ওয়াজিব হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেছে বাবা? ওয়াজিব হয়ে গেছে। তো ওই নবীর রওজায়ে আকদাস যদি আমি আপনি জিয়ারত করি, ওই নবী যদি বলে, গ্যারান্টি দিয়ে দেয় যে দুনিয়ার জমিনে জিয়ারত করেছো, আমি কিয়ামতের ময়দানে তোমাদের জন্য শাফাআত করব, আমি তোমাদের জন্য সাক্ষ্য দিব যে আমি তোমাদের পক্ষে গিয়ে সাফাই গাইবো, তো এইটার উপর আর কোন সার্টিফিকেট দুনিয়ার বুকে থাকতে পারে? কথা বলুন, থাকতে পারে না। আরেকটা হাদিস মুবারাকা শোনাচ্ছি বাবা, দেখেন, ওয়ান ইবনে ওমর মারফুআন, মারফু হাদিসের মধ্যে এটা আসতেছে, অর্থাৎ এই হাদিস মুবারাকার মধ্যে বলা হচ্ছে, আমার আপনার দয়াল নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি মান হাজ্জা ফাজারা কবরি বাদা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি, অর্থাৎ যেই ব্যক্তি হজ করবে এরপরে গিয়ে আমার ওফাতের পরে আমার রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তি যেন আমি ওফাতের পরে আমার রওজা শরীফ জিয়ারত করে নাই, আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায়, অর্থাৎ শরীরী অবস্থায় বেঁচে থাকলে যেইভাবে আমাকে জিয়ারত করবে, ওই ব্যক্তি যেন আমাকে সরাসরি জিন্দা অবস্থায় জিয়ারত করেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে থাকলে আমি আপনি যদি সাক্ষাৎ করতাম যে এরকম সওয়াব আমি আপনি অর্জন করব, ঠিক একই ভাবে আমার আপনার দয়াল নবী বলতে লাগলেন, যেই ব্যক্তি হজ আদায় করেছে এরপরে আমি নবীর রওজা শরীফ জিয়ারত করবে, ওই ব্যক্তি যেন হজ করার পরে আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো না, সরাসরি আমি নবী দুনিয়ার জমিনে থাকলে যেই রকম সাক্ষাৎ করতো একই রকম সাক্ষাৎ আমি নবীর সাথে ওই বান্দার হয়ে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরে আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলেই জান্নাত। যারা যেতে চায় ওইখানে গিয়ে যারা ইফতার করে একসাথে ওই মদিনা শরীফে 15 লক্ষ মানুষ নামাজ আদায় করে, কেন বড় করে হন না সুবহানাল্লাহ। একসাথে 13 লক্ষ মানুষ যেই মদিনা শরীফের মধ্যে ইফতার করে, তাদের কাছে যদি আকদি জানতে চান কোথায় কিভাবে, বলবে দুনিয়ার জমিনে জান্নাতের নিশানা হচ্ছে এই মদিনা শরীফ। সেজন্য শায়ের বলতে লাগলেন, আরে গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, বেহেশতের নাই উল্টো দাবি, আরে যে শান্তি মদিনায় পাবি আরে বেহেশতের নাই উল্টো দাবি, বেহেশতের নাই উল্টো দাবি, আরে লামাকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, লামাকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা। সবাই একটু পড়েন না, আরে গেলে বুঝবি মদিনাটা। আরে আল্লাহ পাক নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, আরে বানায়াছে তার বন্ধুরে, সুবহানাল্লাহ বলেন না। সেই নূরে পাক, সেটা হলো জাতে খুদার নূরে পাক দিয়ে বানিয়েছে। দেখেন
আরে আল্লাহ পাকে নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, আরে বানায়াছে তার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন না? যারা মাটির তৈরি বলে তারা কিরকম ব্যাকল চিন্তা করে দেখেন। আমার আপনার যদি দাঁড়াই ছায়া হয়, রোদের মধ্যে দাঁড়ালে ছায়া হয় না? ছায়া হয়। এখানে যদি লাইট দেই, আমি এখানে দাঁড়ায় থাকলে আমার ছায়া আছে? আপনাদের ছায়া আছে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া আছে? নাই, ছায়া নেই, কোনো ছায়া নেই। তো সেই জন্য ছায়াও নাই, মেসালও নেই। কি নাই বাবা? ছায়াও নাই, মেসালও নাই। শায়ের বলতে লাগবেন, জিসকা কোই সানি নেই वो নবী হামারা है, অর্থাৎ জিনার কোনো দ্বিতীয় নাই। শায়ের বলছেন, আরে জিসকা কোই সানি नहीं वो নবী হামারা है, अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, अरे मुस्तफा की अजमत का, अरे मुस्तफा की अजमत का हद है ना किनारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। सुभान अल्लाह बोलें ना? তাহলে সেজন্য শায়ের বলতে লাগলেন, আরে আল্লাহ পাকের নিজের নূরে বানায়াছে তার বন্ধুরে, বানায়াছে তার বন্ধুরে। আর সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত, সেই নবীজির উম্মতেরা আল্লাহর আমানত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মন দয়ালে নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আরে আসলে জান্নাত। বড় করে বলেন, আরে একটু জোরে বলেন। বাবা দেখেন, যাদের উমরা করার সুযোগ হয়েছে, যারা উমরা করতে গিয়েছেন তারা তো বড় সৌভাগ্যবান। এখনো পর্যন্ত যারা যেতে পারেন নাই, আমি আপনাদেরকে একটা অফারের কথা বলতেছি। আপনারা প্রত্যেকে এই মসজিদে নববীতে একটা নামাজ আদায় করার কথা ভালো করে শুনে রাখেন। শরীফ যাওয়ার সুযোগ হয়েছে, হয়তো আপনারা আদায় করেছেন, কিন্তু এখনো পর্যন্ত যারা মদিনা শরীফ যেতে পারেন নাই, আপনাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি। সেটা হলো, একদিন আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যদি আমরা 40 ওয়াক্ত নামাজ পড়তে চাই, কয়দিন লাগবে? 8 দিন লাগবে। 8 5 কত হয়? গুণ করলে 40। ওইরকম একটা নামাজ ওই মদিনা শরীফের মধ্যে আছে। যারা এখনো যেতে পারেন নাই, এই নামাজের আমলটা একটু জেনে রাখেন। কারণ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বর্ণনা করতে লাগলেন। আমার আপনার দয়াল নবী এই হাদিস মুবারকার মধ্যে বলতে লাগলেন, মান সাল্লা ফি মসজিদি, অর্থাৎ যেই ব্যক্তি, যেই আল্লাহর বান্দা, যে আমার গুনাহগার উম্মত আমার এই মসজিদে নববীর মধ্যে এসে 40 সালাতান, অর্থাৎ এই মসজিদে নববীর মধ্যে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলেন না? কয় ওয়াক্ত বাবা? 40 ওয়াক্ত নামাজ আদায় করবে। একেবারে ধারাবাহিক হতে হবে। একটা নামাজও ওইখান থেকে আপনি বাদ দিতে পারবেন না। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত নামাজ। দৈনিক 5 ওয়াক্ত, 8 দিনে হয় 5 8 গুণ করলে 40 ওয়াক্ত। আমার আপনার দয়াল নবী একটা আমলের কথা শিখিয়ে দিয়েছেন। এটার ফজিলত আমি আপনাদেরকে বলবো, যে আল্লাহর বান্দারা এই 8টা দিন 5 ওয়াক্ত করে 40 ওয়াক্ত নামাজ একসাথে ধারাবাহিক নামাজ মসজিদে নববীর মধ্যে আদায় করতে পারবে। আমার দয়াল নবী বলতে লাগলেন, লা ইয়াফুতুহু, অর্থাৎ ওই ব্যক্তি যখন দুনিয়ার জমিনে এই আমলটা করবে, তার জন্য এই দুনিয়ার জমিন থেকে লিখে দেওয়া হয়, তার জন্য জাহান্নামের আগুন একেবারে হারাম হয়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ? অর্থাৎ এই 40 ওয়াক্ত নামাজ যেই আল্লাহর বান্দা মসজিদে নববীর মধ্যে একাধারে পড়তে হবে, একটা ওয়াক্ত মাঝখানে বাদ দেওয়া যাবে না। 40 ওয়াক্ত একেবারে লাগাতার আদায় করতে হবে। এইটা যদি বান্দা সুন্দর করে পবিত্র অবস্থায় খালেস নিয়তে আদায় করতে পারে, আমার আপনার দয়াল নবী সার্টিফিকেট দিতে রাখলেন, ওই বান্দার জন্য দুনিয়ার জমিন থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়েছে, সেটা তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়।
দুই নম্বরে উপকার কি, ওই বান্দা দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে যেই সমস্ত আযাব ওই বান্দার জন্য রাখা হয়েছে, সমস্ত আযাবকে হারাম করে দেওয়া হয়, তার মানে নিষিদ্ধ করে দেওয়া হয়। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমন সওয়াব! এরপরে আর যে আল্লাহর বান্দারা এই নামাজটা আদায় করবে একেবারে ধারাবাহিক 8 দিন, এই 5 গুণ করলে 40 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাদের জন্য আরেকটা ফজিলত আছে। সেটা হলো ওই আল্লাহর বান্দাকে নিফাক থেকে মুক্তি হয়েছে, ওই রকম একটা আমল ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা? এগুলো আমার কথা নাকি হাদিস শরীফের কথা? আমার পকেট থেকে বলতেছি, এমন কোন কথা নয়, বা আমি লিখে আনছি এমন কোন কথা নয়। এটা সরাসরি মুসলিম শরীফের হাদিস। যিনি বর্ণনা করছেন উনি হচ্ছেন আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আরেকটা হাদিস শরীফের মধ্যে বলতে লাগলেন, আমি এত বছর খেদমত করেছি, আমার দয়াল নবী কখনো আমাকে একটা কথা, এই আনাস তুমি এটা করো নাই কেন, এরকম একটা ধমক দিয়েও কথা বলে নাই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার কাছে কর্মচারী থাকলে আমরা কত হেয় করে ধমক দিয়ে কথা বলি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, প্রাণপ্রিয় সাহাবী, যিনি নিজেও সাহাবী এবং ওনার মাও আমার দয়াল নবীর খেদমতকারিনী। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যিনি আছেন, উনি কেমন পবিত্র দেখেন, আমার দয়াল নবীকে কেমন ভালোবাসতেন। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আমার আপনার দয়াল নবীকে দাওয়াত দেওয়া হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পরে কাইলুলা একটা আছে না নাই, যখন কাইলুলা করতেছে ওই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু শুয়েছেন, নিদ্রা মুবারকের মধ্যে যখন একটু শুয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি শরীর মুবারক থেকে গাম মুবারক জোরে জোরে পড়তেছে। তখন আমার দয়াল নবীর যে পেয়ারা সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আম্মা জান আছে, উনি এইভাবে একেবারে একটা শিশির নিয়ে এই ঘাম মোবারকগুলো এইভাবে নিয়ে উনি এইভাবে শিশির ভরে ভরে রাখতেছে। আমার দয়াল নবী হঠাৎ করে উঠে গেছে, ওঠার পরে বলতেছে, কি রে এই আনাসের মা, তুমি এটা কি কাজ করতেছো? তখন তুমি এগুলা দিয়ে কি করবা? তখন ওই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো গাম মোবারক নয়, এগুলো আমার কাছে মেশকা আম্বরের চেয়ে আরো বেশি দামি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে যেই নবীর ঘাম মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের মারা আমার দয়াল নবীর ঘাম মোবারক দিয়ে আতর বানাতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শায়ের বলতে লাগতেন, আরে সাহাবীরা আতর বানাই দয়ালে নবীর ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই দয়ালে নবীর ঘাম, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই। তাদের কষ্ট হচ্ছে কারণ মদিনা শরীফের ফজিলত মানে সবগুলা নাত আর নাত, শুধু নাত আর নাত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আমি কথা দিয়ে বলতেছি, সুরে সুরে ওয়াজ করে করে বলতেছি, আবার এদিকে যেই সমস্ত শায়েররা শব্দগুলোকে মুক্তার মতো লিপিবদ্ধ করে করে লিখেছেন, এইগুলো আমি আপনাদের কলমের মধ্যে আবার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আবার অনেক বুদ্ধিজীবী আছে, হুজুর আসছে জুমা পড়ানোর জন্য নাত করে করে চলে গেছে, এরকম ফতোয়াবাজি করে মানুষ আছে না নাই? আছে। কারণ আগামাতা কিছু বুঝবে না। এই যে এতগুলো হাদিস শরীফ বললাম, কোরআন শরীফ বললাম, এটা না বুঝে পরে গিয়ে একটা ফতোয়া দিবে, হুজুর একটা আসছে নাত করে চলে গেছে, এই জিনিসটা বলবে না। তো একটু ভেঙে দিচ্ছি আর কি, আপনাদের কষ্ট হচ্ছে কোনো? দেখেন কোরআনের সাথে হাদিস শরীফের সাথে আবার নাত মিলাচ্ছি, এটা মজা লাগতেছে না বা আপনাদের লাগতেছে কিনা? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মুহাব্বত আছে। সুবহানাল্লাহ বলেন না। কারণ নবীর মুহাব্বত এটার প্রমাণ হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়াল নবী উপহার দিত না যদি আমার দয়াল নবীর শান মান দুনিয়ার জমিনে এই প্রতিষ্ঠিত না হতো, ভালো না রাখতো। এটা তো সরাসরি সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সেজন্য শায়ের বলতে লাগে, আরে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে বানাই দয়ালে নবীর ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই রাসূলুল্লাহর ঘাম মোবারক, সাহাবীরা ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো
যাহারে পাগল চন্দ্র সূর্য, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর রুমে নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বাবা রহমতে আলম নবী আতর বানাই ওই নবীজির ঘাম মুবারক সাহাবীরা, ওই নবীজির ঘাম সাহাবীরা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আর একটা কথা বলি বাবা, ভালো করে শুনেন, অন্তরের কানটা আমার দিকে একটু লাগিয়ে শোনার চেষ্টা করেন। দেখেন বাবা, অর্থাৎ আমার দয়াল নবী কত সুন্দর করেই না একটা আমার আপনার জন্য ফজিলত দিয়েছেন। দুনিয়ার জমিনে আমরা বিভিন্ন জায়গার মধ্যে মৃত্যুবরণ করে এইরকম মানুষ দেখি, কিন্তু যারা মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করবে তারা কতই না চাঁদ কপাল, তারা কতই না ভাগ্যবান কপাল। তাদের বিষয়ে আমার দয়াল নবী কত সুন্দর করে বলতে লাগলেন। অর্থাৎ যারা মদিনা শরীফের মধ্যে মারা যাবে, মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করবে, তাদের ফজিলতটা একটু কেমন হবে শোনার দরকার আছে না নাই? মদিনা শরীফের যদি মৃত্যুবরণ করি ওটার একটা ফজিলত আছে না নাই? আছে। দেখেন বাবারা বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা আইয়ামুতা বিল মাদিনা ফালইয়ামুত লাহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি কত সুন্দর করে বয়ান করতে লাগলেন। আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, যেই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে মৃত্যুবরণ করবে, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করবে, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবীদের শাফাআত দরকার আছে না নাই? বড় করে বলেন, আছে না নাই? আছে। এই শাফাআত অস্বীকার করে এরকম মানুষ আছে না নাই? আছে। আরে বাবা, যে নবী দুনিয়ার জমিনে আপনি আমি আসার আগে কান্না করেছেন কিনা? মদিনা শরীফে আজও কান্না করতেছেন। একটা হাদিস শরীফ যেটা বুখারী শরীফের মধ্যে একেবারে সহিহ riwayat আছে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের কাছে যাওয়া হবে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হবে, আমার দয়াল নবী যখন আল্লাহর কাছে আরজ করবেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘামের সাঁতারে 97 ব্যক্তিদের বিচার কার্য শুরু করবেন। একটা ছোট শিশুকে দুধ খাওয়ানোর জন্য তার মা যেভাবে কষ্ট করে একেবারে এদিক থেকে সেদিকে দৌড়ে বেড়ায়, সন্তানের যখন অসুস্থ হয়, রোগ বালাই বেড়ে যায়, মেডিকেলে নেওয়ার জন্য মায়েরা কষ্ট করে কি করে না? করে কি করে না? একেবারে এদিক থেকে সেদিকে দৌড়াদৌড়ি করে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতকে সাহারা দেওয়ার জন্য ওই আমার আপনার দয়াল নবী ওই দিন একেবারে সুপারিশ করবে। কাদেরকে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির মানুষ বলেছে তাদেরকে? কথা বলুন, তাদেরকে? যারা বড় ভাইয়ের মতো বলেছে তাদেরকে? যারা নবীজির প্রেমে বসে বসে মদিনা শরীফের ফজিলত শুনেছে তাদের জন্য আমার দয়াল নবী সুপারিশ করবেন। বিশ্বাস আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার দয়াল নবী লেওয়ায়ে হামদের নিচে কত সুন্দর করে ওইখানে থাকবে। হযরতে আশা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী আলাইহি রহমা তার নাতের ভাষায় বলতে লাগলেন, কিয়ামতের ময়দানে যেই দিন লেওয়ায়ে হাম নামক পতাকা থাকবে, ওই পতাকার মধ্যে কত সুন্দর করে আহমদ রেজা আলাইহি রহমা বলতে লাগলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই দিন কিয়ামতের ময়দানে আমি আহমদ রেজার জবান যাতে আপনি মুস্তাফার প্রশংসায় আমি আহমদ রেজার জবান খুলে যাই। উনি কোন আহমদ রেজা? যিনি ১৫০০-এর উপর কিতাব লিখেছেন, যিনি বিজ্ঞানীরা ৩টা পানির রং বের করেছেন, আর উনি অনেকগুলো পানির রং বের করে বিজ্ঞানকে চমক দেখিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবা, উনি কোন আহমদ রেজা? গণিতের জন্য সমাধানের কাছে জিনার কাছে গিয়েছেন, উনি বলতেছে তুমি একটু বসো। ভিতর থেকে ইমাম আহমদ রেজা আলাইহি রহমা ভিতর থেকে এসে গণিতের উপর কিতাব লিখে দিয়েছেন।
সুবহানাল্লাহ বলেন না বাবা। জিনার জন্য প্রায় 20 থেকে 21টা ইউনিভার্সিটিতে ওনাকে নিয়ে গবেষণা চলতেছে, শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের জমিনে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, আরে লেওয়া কে তলে সনা মে খুলে रज़ा की ज़ुबान तुम्हारे लिए, लिवा के तले सना में खुले रज़ा की ज़ुबान तुम्हारे लिए, हम सब की ज़ुबान या रसूल अल्लाह तुम्हारे लिए। বড় করে বলেন না সুবহানাল্লাহ। উনি বলেছেন আসমান এবং জমিনের মধ্যে সমস্ত নবীদের শান, মাগার যেই আসমান এবং জমিন তবকা ক্রস করেছেন ওইটা হচ্ছে আমার আপনার দয়াল নবী। বড় করে বলেন আসমানো হি পর সব নবী রহ গয়ে মগর আরশে आज़म पे पहुंचा हमारा नबी, जो सबसे हरा नबी, सबसे हरा नबी, बोल सबसे भी सबसे बाला। মদিনা শরীফের জন্য পড়বেন, প্রত্যেকে কথা বলতেছেন না, পড়বেন মোহাম্মদ নেই বলেন আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দুনিয়া ওয়ারযুকনা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে আমি আপনি দোয়া করতেছি, আল্লাহ দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমাদেরকে নসিব করেন, আর কিয়ামতের ময়দানে নবীদের শাফাআত আমাদের জন্য কিয়ামতের ময়দানে নবীদের সুপারিশ আমাদের জন্য নসিব করেন। আমিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর জন্য প্রেম থাকার দরকার আছে না নাই? আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে বলতে রাখলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত দুনিয়ার জমিনে সন্তান সন্ততি পিতামাতা যারাই আছে প্রত্যেকটা ভালোবাসার পরে গিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ভালোবাসাকে ডিঙ্গিয়ে গিয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বাড়াতে পারবে না, বৃদ্ধি করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদারও হতে পারবে না। তাহলে ওই নবীর প্রতি ভালোবাসা সুন্নিরা কেন নবী নবী করে? দরকার আছে না নাই? নবী নবী করলে লাভ না ক্ষতি? লাভ নাকি ক্ষতি? মেরি উলফত মদিনে সে, জমিনে নবীজির জিয়ারত আমাদেরকে নসিব করেন। এরপরে বলতেছি আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার নবীর সুপারিশ আমাদের জন্য নসিব করেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো দেখেন এর কথা বললাম, সময় একেবারে শেষের দিকে হয়ে গেছে। আমাদের প্রত্যেককে মদিনা শরীফের জিয়ারত নসিব করে। বড় করে বলেন না আমিন। যে সমস্ত ভাইয়েরা আইপিএস এর জন্য টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কে কোন নিয়তে দিয়েছে এটা তার অন্তর জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানে। যদিও অনেকে বলেছে, অনেকে আবার বলে নাই। আল্লাহ দরবারে আমরা প্রত্যেকে দোয়া করব তার যে সমস্ত নেক মাকাসিদ হাসানা আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেখ। বড় করে বলেন না আমিন। এবং আমরা যারা বিভিন্ন কাজে, আপনারা বিভিন্ন আলমারি বলেন এবং স্পিকারের জন্য বলেন, বিভিন্ন কাজ আপনারা এগিয়ে আসতেছেন, আপনাদের যে সমস্ত কামাই কি তত্ত্বগুলো আছে ওইখান থেকে আপনারা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দানকেও কবুল করুক। আমিন। সর্বোপরি অত্তরের মসজিদটা একটা সুন্দর মসজিদ এবং প্রাণবন্ত মসজিদ আমরা প্রত্যেকে কামনা করি, ঠিক কিনা বাবা? বিভিন্ন দেশ থেকে, প্রবাস থেকে যখন আমরা আসি, মায়ের টানে, নাবির টানে আমরা এখানে যখন আসি, নামাজটা যখন সুন্দরভাবে শান্তিতে সুশৃঙ্খল ভাবে পড়তে পারবো, আমাদের প্রত্যেকের অন্তরটা ভালো লাগে, ঠিক কিনা বাবা? লাগে কি লাগে না? অনেকে মা বাবার কবর জিয়ারত করার জন্য শহর থেকে চলে আসে, মসজিদের গ্রামের খতিবের পিছনে নামাজ পড়ার জন্য বিভিন্ন কাজকর্ম ফেলে
এলাকার মধ্যে চলে আসে, আছে না নাই? সেই জন্য এই মসজিদের উন্নয়ন দরকার, আছে না নাই? আছে। কমিটি যারা আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। আমি মনে করি এখানে সবাই কমিটি, শুধু যাদেরকে নির্বাচিত করা হয়েছে তাদের একটু দায়িত্বটা একটু বেশি, তাদের দায়িত্বটা একটু কি বেশি, তারা একটু দাঁড়িয়ে করতেছে, আপনারা পিছন দিক থেকে করবেন, ঠিক কিনা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। বড় করে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।